এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ নিয়ে। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিগিনারদের জন্য ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল কনসেপ্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা মূলত ডেটা নিয়েই কাজ করি, বিভিন্ন ধরনের ডেটা নিয়েই কাজ করি। তো জাভাস্ক্রিপ্টে আমরা সেটাই কিভাবে করব এবং কী কী ধরনের ডেটা টাইপ আছে সেটাই এই টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয়। তো চলুন শুরু করি। সবার আগে যে কথাটা বলেছি যে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস ক্যান হোল্ড ডিফারেন্ট ডেটা টাইপ, যেটা আমি বললাম। নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে, অবজেক্ট হতে পারে, বিভিন্ন যে ডেটা আছে সেই ডেটাগুলো কেমন হবে সেই জিনিসগুলো আর কি। তো প্রথমে বলেছে দ্য কনসেপ্ট অফ ডেটা টাইপস। ইন প্রোগ্রামিং ডেটা টাইপস ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি অলরেডি বললাম, টু বি এবল টু অপারেট অন ভ্যারিয়েবলস ইট ইজ ইম্পর্টেন্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য টাইপ। হ্যাঁ, সো আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানি, কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিন্তু সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা কি ধরনের হবে সেটা হচ্ছে ডেটা টাইপ। যেমন সেটা স্ট্রিং হতে পারে, আমরা দেখেছি, নাম্বার হতে পারে, আমরা অ্যারেও একটু দেখে এসেছি। হ্যাঁ, সো এছাড়াও অবজেক্ট আছে, আরও অন্যান্য জিনিসপাতি আছে। So without data types a computer cannot safely solve this. হ্যাঁ, যেমন let x is equal to 16 plus Volvo. সো কম্পিউটার যদি না জানে যে 16-এর ডেটা টাইপ কি এবং ভলভোর ডেটা টাইপ কি, তাহলে সে এই অপারেশনটা করবে কি করে? বাই দ্য ওয়ে, এই অপারেশনটা কি হবে বলেন তো? নাম্বার প্লাস স্ট্রিং। একবার একটু রিক্যাপ করে আসেন। নাম্বার প্লাস স্ট্রিং হলে স্ট্রিং প্রাধান্য পাবে। সো তাহলে 16 ভলভো হয়ে যাবে এবং সেটার আউটপুটটা একটা স্ট্রিং হবে। ঠিক আছে, সেটা একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে নিলাম। ডাজ ইট মেক এনি সেন্স টু অ্যাড ভলভো টু 16? সো নাম্বারের সাথে 16 যোগ করা কি কোনো মিনিং বহন করে বাংলায় হিসাব করলে? না। উইল ইট প্রডিউস অ্যান এরর অর উইল ইট প্রডিউস এ রেজাল্ট? বলছে যে এটা কি কোনো এরর করবে নাকি এটা একটা রেজাল্ট দিবে? আসলে দেখলে মনে হবে এটা তো এররই দিবে, কারণ নাম্বারের সাথে কেন। বাট আসলে এখানে জাভাস্ক্রিপ্ট উইল ট্রিট দ্য এক্সাম্পল অ্যাবভ অ্যাজ, এই যে আমি বলেছিলাম স্ট্রিং প্রাধান্য পাবে, সো সে এটাকে ইন্টারপ্রেট করে ফেলবে। এইখানেই আসছে জাভাস্ক্রিপ্টের বিউটিটা, যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে কি, মেশিন থেকে সে অনেক দূরে থাকে, অনেক উপরে থাকে। সো মেশিনের সাথে তার কমিউনিকেশন চ্যানেলটা অনেক দূরে। সো সে যেটা করে, প্রোগ্রামারের কাজ সহজ করার জন্য মেশিনের অনেক কমপ্লেক্স ব্যাপারকে সহজ করে আমাদের জন্য অনেক কিছুই নিজে করে দেওয়ার চেষ্টা করে। সেইটা করে দেয় বলেই তাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর মানে জাভাস্ক্রিপ্ট খুব বড় উপরের আসনে রাজা হয়ে বসে আছে তা না। হাই লেভেল মানে মেশিন থেকে দূরে, লেভেলটা উপরে, মেশিন হচ্ছে একদম নিচে, এভাবে চিন্তা করতে হবে। সো জাভাস্ক্রিপ্ট যে এক্সট্রা কাজগুলো করে দেয়, সেই কাজগুলো করে দেওয়াটা একদিকে তার স্মার্টনেস, এবং সেই কাজগুলো যদি প্রোগ্রামার না বোঝে তাহলে সেটা প্রোগ্রামারের ব্যর্থতা, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দোষ নয়। এটা একটা চরম মিসকনসেপ্ট আমাদের সবার মধ্যে কাজ করে। হ্যাঁ, যাই হোক, তো এখানে বলছে when adding a number and a string JavaScript will treat the number as a string. হ্যাঁ, সো সে আসলে যেটা আমরা একটু আগে বললাম। সো জাভাস্ক্রিপ্ট কি ধরে নিচ্ছে, কি করছে, এখানে কিন্তু বোঝার কিছু নাই। জাভাস্ক্রিপ্ট কি করবে সেটা আমাদেরকে জানতে হবে। সো অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার আপনাকে জানতে হবে কোন ইউজ কেসে জাভাস্ক্রিপ্ট কি রিয়্যাক্ট করবে। ঠিক আছে, আপনি একটি মেয়েকে ভালোবাসেন, এখন এক একটা মেয়ে এক এক ধরনের হয়, সে আসলে কোন কথাটা পছন্দ করে সেটা আপনাকে জানতে হবে। এখানে কি বোঝার কিছু আছে? সো ব্যাপারটা এরকমই আর কি, যে জাভাস্ক্রিপ্ট কি করবে সেটা সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে সময়ের সাথে সাথে। এটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। জাভাস্ক্রিপ্ট এভালুয়েটস এক্সপ্রেশনস ফ্রম লেফট টু রাইট। জাভাস্ক্রিপ্টে আমরা এক্সপ্রেশন অলরেডি জানি, যেটা আলটিমেটলি এভালুয়েট হয়ে একটা ভ্যালু হয়। সো জাভাস্ক্রিপ্ট এ ধরনের এক্সপ্রেশনকে লেফট থেকে রাইটের দিকে এভালুয়েট করে, ক্যালকুলেট করে। ডিফারেন্ট সিকোয়েন্সেস ক্যান প্রডিউস ডিফারেন্ট রেজাল্টস, মানে অর্ডারটাও ইম্পর্টেন্ট। যেমন ধরেন এখানে 16 + 4 + ভলভো, মজার ব্যাপার দেখেন, প্রথম মজা, 16 + 4 + ভলভো। সে লেফট থেকে যেহেতু রাইটের দিকে করে, প্রথম অপারেটর কি করে, দুইটা করে নেয়। হ্যাঁ, আমরা জানি অপারেটর, যেটা আমরা জানি এখানে প্লাস অপারেটর। প্লাস অপারেটরের 16 একটা অপারেন্ট, 4 একটা অপারেন্ট। সো প্রথম যোগটা করার সময় সে যেহেতু লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, সে 16 আর 4 যোগ করে ফেলবে, যেহেতু দুইটাই নাম্বার। সো সে আগে 20 করে ফেলবে। তারপরে 20 একটা নাম্বার, 20 + ভলভো, এটা আবার একটা স্ট্রিং প্রায়োরিটি পাবে আমি বলেছিলাম, তাহলে 20 ভলভো হবে এবং এই আউটপুটটা কি হবে বলেন তো? একটা স্ট্রিং হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কিন্তু এই সেম জিনিসটাই যদি আমরা এইভাবে লিখি তখন কি হবে বলেন তো? তখন ভলভো +16 আগে হবে, কারণ লেফট থেকে রাইটের দিকে, স্ট্রিং প্লাস নাম্বার, স্ট্রিং প্রায়োরিটি পাবে। তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে? ভলভো 16, এবং সেটা একটা স্ট্রিং। তারপরে সেই রেজাল্টটা ভলভো 16 + 4, ভলভো 16 একটা স্ট্রিং +4, তাহলে ভলভো 16 তার সাথে 4টা স্ট্রিং হয়ে কনক্যাটিনেট হয়ে যাবে, তাহলে
ভলভো 16 এর পরে 4 কনক্যাটিনেট হয়ে ভলভো 164 একটা স্ট্রিং তৈরি হবে। তো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। সো আমরা বুঝতে পারলাম যে অর্ডার অফ সিকোয়েন্সটাও ইম্পর্টেন্ট, কারণ জাভাস্ক্রিপ্ট যে কোনো এক্সপ্রেশনকে লেফট থেকে রাইটের দিকে এভালুয়েট করে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট টাইপস আর ডায়নামিক। জাভাস্ক্রিপ্টকে বলা হয় ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কেন সেটা আমরা এখন দেখব। JavaScript has dynamic types. This means that the same variable can be used to hold different data types. মানে এই কারণেই জাভাস্ক্রিপ্টকে ডাইনামিক বলা হয়, কারণ আমরা একটা লেট এক্স নামে আমরা একটা এক্স নামক একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম, যে ধরি এক্স। এক্সের ভ্যালু প্রথমে আমি 5 দিলাম, সেটা একটা নাম্বার। সেই সেম এক্স সেখানে আমি আবার রিঅ্যাসাইন করে সেখানে একটা স্ট্রিংও দিয়ে দিতে পারি। তার মানে জাভাস্ক্রিপ্টের একটা সিঙ্গেল ভ্যারিয়েবল সে ডিফারেন্ট ডেটা টাইপকে হোল্ড করতে পারে। এই কারণে বলা হয় জাভাস্ক্রিপ্ট ডাইনামিক্যালি টাইপড, মানে জাভাস্ক্রিপ্ট টাইপস আর ডাইনামিক। জাভাস্ক্রিপ্ট স্ট্রিং, প্রথম যে ডেটা টাইপ সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবচেয়ে সিম্পল ডেটা টাইপ, সেটা হচ্ছে স্ট্রিং। এ স্ট্রিং অর টেক্সট ইজ এ সিরিজ অফ ক্যারেক্টার্স লাইক জন্ডো। হ্যাঁ, সো জন্ডো একটা প্রোগ্রামিংয়ের মানে হ্যালো ওয়ার্ল্ডের মতো একটা কথা, মানে একটা মানুষ, যেটা হচ্ছে আসলে মানে কমন একটা নাম। সো স্ট্রিংস আর রিটেন উইথ কোটস, সেটা আমরা অলরেডি জানি। ইউ ক্যান ইউজ সিঙ্গেল অর ডাবল কোটস, সেটাও আমরা অলরেডি জানি, এক্সাম্পল দেওয়া হয়েছে। ইউ ক্যান ইউজ কোটস ইনসাইড এ স্ট্রিং অ্যাজ লং অ্যাজ দে ডোন্ট ম্যাচ দ্য কোড সারাউন্ডিং দ্য স্ট্রিং। ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখেন এই যে আমার ভিতরের ডাবল কোটের ভিতরে যে ইটস অল রাইট, এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে। সো এটা কিন্তু একটা কোট, কিন্তু আপনার উদ্দেশ্য কিন্তু এখানে লেখা এই পুরাটাকে একটা স্ট্রিং আকারে। হ্যাঁ, সো যদি আপনার ভিতরের জিনিসটা সিঙ্গেল কোট আপনি যেহেতু ইউজ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আপনি বাইরে সিঙ্গেল কোট দিতে পারবেন না। ঠিক আছে, সিঙ্গেল কোট ইনসাইড ডাবল কোটস, তখন আপনাকে ডাবল কোট দিতে হবে, তাহলে সে বুঝবে যে এই পুরাটা একটা স্ট্রিং। কিন্তু আপনি যদি ভিতরে ফার্স্ট আছে, এখানেও আপনি সিঙ্গেল কোট দেন, তাহলে সিঙ্গেল কোট এখানে শুরু এখানে শেষ, তো সে তো গুলায় ফেলবে, বুঝতে পারবে না। সো এখানে কিন্তু কমন সেন্সের ব্যাপার, মুখস্থ করার কিছু নাই। সেকেন্ড যে ব্যাপারটা, সিঙ্গেল কোটস ইনসাইড ডাবল কোটস। এবার কি হয়ে গেল, ডাবল কোটের ভিতরে এই যে সিঙ্গেল কোটস, এটা ছিল সিঙ্গেল কোট, একটা কোট, আপনি চাইলে ডাবল যত খুশি সিঙ্গেল কোট ইউজ করতে পারেন যদি বাইরে আপনি ডাবল কোট দেন। আচ্ছা, আরেকটা হতে পারে ভিতরে ডাবল কোট দরকার আপনার, তাহলে আপনি বাইরে সিঙ্গেল কোট দিয়ে দেন। মানে ওভারল্যাপ না করলেই হচ্ছে। জাভাস্ক্রিপ্টকে আইডেন্টিফাই করতে হবে একটা সিঙ্গেল জিনিস দিয়ে। যদি আপনার ভিতরের জিনিসটা ডাবল কোট হয়, তাহলে বাইরে আপনি সিঙ্গেল কোট দিবেন, আর যদি ভিতরে সিঙ্গেল কোট রাখতে চান, তাহলে বাইরে ডাবল কোট দিবেন। ঠিক আছে, সো ইউ উইল লার্ন মোর অ্যাবাউট স্ট্রিংস ল্যাটার ইন দিস টিউটোরিয়াল। আমরা পরে আরও জানতে পারবো এই আমাদের টিউটোরিয়াল সিরিজে। জাভাস্ক্রিপ্ট নাম্বারস, আমরা অলরেডি জানি যে নাম্বারস ক্যান বি রিটেন উইথ অর উইদাউট ডেসিমালস। জাভাস্ক্রিপ্টের নাম্বার সম্পর্কে আমি এর আগেও বলেছিলাম যে সেটা দশমিক সংখ্যাও হতে পারে, নর্মাল সংখ্যাও, পূর্ণ সংখ্যাও হতে পারে। এক্সট্রা লার্জ অর এক্সট্রা স্মল নাম্বারস ক্যান বি রিটেন উইথ সায়েন্টিফিক নোটেশন। ঠিক আছে, যেমন এরকম, এই যে e⁵, যেটা আমরা ক্যালকুলেটারেও লিখতে পারি, e⁻⁻5। হ্যাঁ, এভাবেও লেখা যায়, এক্সপোনেনশিয়াল আর কি। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট নাম্বারস ল্যাটার ইন দিস টিউটোরিয়াল। ঠিক আছে, সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট বুলিয়ানস অনলি হ্যাভ 2 ভ্যালুস, ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। সো বুলিয়ান আরেকটা ডেটা টাইপ যেটা শুধুমাত্র ট্রু আর ফলস হতে পারে। যেমন ধরেন x=5 বলা হয়েছে, y=5 বলা হয়েছে, z=6 বলা হয়েছে। এখন আমি লিখলাম x=y, ডাবল ইকুয়াল টু দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা অপারেটর, আমরা বলেছিলাম ডাবল ইকুয়াল অপারেটর, যে আমাদের টিউটোরিয়ালটা ছিল সেখানে আমি বলেছিলাম x=y, এটা একটা জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন। আমরা জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশনের সংজ্ঞাও জানি। তো সেখানে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই তো সমান, তাই না? ডাবল ইকুয়াল মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে ডাবল ইকুয়াল সাইন ইউজ করা হয় ইকুয়ালিটি বোঝানোর জন্য, মানে এটা কি এটা সমান সেই কথাটা বলার জন্য। আর শুধু যদি সিঙ্গেল ইউজ করতাম x=y, তাহলে কি হতো, x=y এর ভ্যালু কত 5, তাহলে x= আবার 5ই হতো। কিন্তু আমার যদি ডাবল ইকুয়াল ইউজ করি, তার মানে আমি প্রশ্ন করছি যে x কি y এর সমান, জাভাস্ক্রিপ্ট উত্তর দিবে ইয়েস, সমান, এখানে এই ক্ষেত্রে সমান। সো সে রিটার্ন করবে ট্রু। সো এই জিনিসটা একটা এক্সপ্রেশন, কারণ এটা এভালুয়েটেড হয়ে একটা ভ্যালু হচ্ছে, সেটা হচ্ছে ট্রু। সো এইটা হচ্ছে প্রথম একটা জিনিস যেটা আপনারা জানলেন, যে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন এটা, এবং এখানে দুইটা জিনিস, এটা আলটিমেটলি একটা বুলিয়ান রিটার্ন করছে, সেটা হচ্ছে ট্রু। x=z, হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে, x এবং z কিন্তু সমান নয়, সো যার কারণে এখানে ফলস দিবে সে।
হ্যাঁ, এটাও একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন। বুলিয়ানস আর অফেন ইউজড ইন কন্ডিশনাল টেস্টিং, সেটা আমরা এরপরে জানবো। কন্ডিশনাল কি জিনিস, মানে ইফ এলসের ব্যবহার, যদি এটা হয় তাহলে এটা হবে, এই টাইপের জিনিস আমরা পরে শিখব। বাট কথাটা ইম্পর্টেন্ট যে বুলিয়ানস আর অফেন ইউজড ইন কন্ডিশনাল টেস্টিং, যে বিভিন্ন এই যে বললাম প্রশ্ন করা, যে এক্স কি ওয়াই এর সমান, এই ধরনের প্রশ্ন করার যখনই আপনার দরকার হবে তখন আমরা এইভাবে চেক করব। ঠিক আছে, আচ্ছা। এবং এই শুধুমাত্র ডাবল ইকুয়াল না, আমরা বিভিন্ন অপারেটর এখানে ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট অ্যারেজ। জাভাস্ক্রিপ্ট অ্যারে সম্পর্কে আমরা এর আগের টিউটোরিয়ালে একটু ধারণা নিয়েছিলাম, এবার আরেকটু ডিটেল জানি। জাভাস্ক্রিপ্ট অ্যারেজ আর রিটেন উইথ স্কোয়ার ব্র্যাকেটস। দেখেন এগুলো কিন্তু সিনট্যাক্স, কিন্তু বোঝার কিছু নাই, জাস্ট স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লেখা হয় বা থার্ড ব্র্যাকেট দিয়ে। অ্যারে আইটেমস আর সেপারেটেড বাই কমাস, অ্যারের প্রতিটা এলিমেন্ট কমা দিয়ে সেপারেট করা হয়, এটা হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য। থার্ড জিনিসটা, দ্য ফলোয়িং কোড ডিক্লেয়ার্স অ্যান অ্যারে কল্ড কার্স। এই যে কার নামে সে একটা অ্যারে ডিক্লেয়ার করছে, অ্যারেকে সিম্পলি একটা লিস্টের মতো মনে করেন। আমি বলেছিলাম একটা বক্সের উদাহরণ দিয়েছিলাম, সেই বক্সের মধ্যে কিছু এলিমেন্ট আছে। সো এই যে ব্র্যাকেটটা ইউজ করা হয়েছে, এটা ধরে নেন একটা বক্স, এবং তার মধ্যে সাব, ভলভো এবং বিএমডব্লিউ তিনটে দামি দামি গাড়ি লিস্টে রাখা হয়েছে। সেই লিস্টিংয়ের কাজটা করতে পারবো আমরা এভাবে, ঠিক আছে। এবং সেখানে তিনটা আইটেম আছে। হ্যাঁ, সো অ্যারের এই যে এই পুরাটাকে বলা হয় অ্যারে, এগুলোকে বলা হয়, ভিতরের প্রতিটা এলিমেন্টকে বলা হয় অ্যারের এক একটা এলিমেন্ট বা অ্যারের এক একটা আইটেম। ঠিক আছে। অ্যারে ইন্ডেক্সেস আর জিরো বেসড। ইন্ডেক্স বলতে কি বোঝায়? নাম্বার, সিরিয়াল নাম্বার। অ্যারে শুরু হয় 0 থেকে, অদ্ভুত না? 1 থেকে শুরু হওয়া উচিত, বাট অ্যারে শুরু হয় 0 থেকে। সবসময় মনে রাখবেন, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে শুরু হয় 0 থেকে। সো আমরা যদি এই অ্যারের প্রথম এলিমেন্টটাকে নিতে চাই, হ্যাঁ, তাহলে আমরা বলবো কার্স, তারপরে আমরা এই ব্র্যাকেটটা দেব, মানে আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, এরকম কার্স তার 0 নাম্বার এলিমেন্ট। হ্যাঁ, তো সেটা কি? কার্সের 0 নাম্বার এলিমেন্ট কোনটা? সাব। 1 নাম্বার এলিমেন্ট কোনটা? ভলভো। 2 নাম্বার এলিমেন্ট কোনটা? বিএমডব্লিউ। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট অ্যারেজ ইন দিস টিউটোরিয়াল। আমরা অ্যারে সম্পর্কেও আলাদাভাবে টিউটোরিয়ালে জানবো। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, জাভাস্ক্রিপ্টের সবচেয়ে কোর জিনিস। মানুষের যেমন হার্ট হচ্ছে মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেরকম জাভাস্ক্রিপ্টের হার্ট হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট একটা ডেটা টাইপ। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে অবজেক্টস আর রিটার্ন উইথ কার্লি ব্রেসেস। অ্যারেতে লেখা হয় কিভাবে? এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে, বাট জাভাস্ক্রিপ্টে অবজেক্ট লেখা হয় কার্লি ব্রেসেস দিয়ে। হ্যাঁ, অবজেক্ট প্রপার্টিজ আর রিটেন অ্যাজ নেম ভ্যালু পেয়ার্স। নেম কোলন কিন্তু একটা আছে, দেখেন, নেম কোলন ভ্যালু পেয়ার্স সেপারেটেড বাই কমাস। সো দেখেন অ্যারের সাথে ডিফারেন্সটা কোথায়। প্রথম কথা হচ্ছে কার্লি ব্রেস দিয়ে শুরু হয়েছে। সেকেন্ড হচ্ছে আমরা এখানে যে অ্যার এলিমেন্টটা বানিয়েছিলাম, সেখানে প্রতিটা এলিমেন্ট হচ্ছে এক একটা এলিমেন্ট, রাইট? এই যে এরকম। আর অবজেক্টের ক্ষেত্রে প্রতিটা এলিমেন্ট হবে এরকম কোলন বেসড। হ্যাঁ, সো এইটাকে বলা হয় নেম এবং এটাকে বলা হয় তার ভ্যালু। মানে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার এক্স ইজুকাল টু 5 একটা আমি ভ্যারিয়েবল নিয়েছিলাম। হ্যাঁ, ধরেন আমি এইভাবে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন লেট এক্স ইজুকাল টু 5, লেট ওয়াই ইজুকাল টু 6, হ্যাঁ, এবং লেট জেড ইজুকাল টু 7। ঠিক আছে, তিনটা ভ্যারিয়েবল আমাকে লিখতে হলো। আমি চাইলে এগুলো কি সব হচ্ছে নাম্বার ডেটা টাইপ। আমি এবার একটা ধরেন অবজেক্ট ডেটা টাইপ তৈরি করলাম, ধরেন নাম দিলাম অবজেক্ট, মাই অবজেক্ট ধরেন নাম দিলাম মাই। জাভাস্ক্রিপ্টের ক্যামেল কেস সিনট্যাক্স ইউজ করছি। মাই অবজেক্ট ইজুকাল টু, আমি তাহলে কিভাবে শুরু করব? এইভাবে শুরু করব। ওকে, ঠিক আছে। এবং প্রতিটা এলিমেন্ট কি হবে? নেম ভ্যালু পেয়ার। সো আমি প্রপার্টির নাম দিলাম হচ্ছে, এগুলোকে বলা হয় প্রপার্টি নেম। প্রপার্টি নেমও বলা হয়। এক্স, তার ভ্যালু দিলাম 5। ঠিক আছে, ওয়াই কমা দিতে হবে তারপরে অ্যারের মতো। ওয়াই, তার ভ্যালু দিলাম আমি 6। জেড, তার ভ্যালু দিলাম আমি 7। হ্যাঁ, সো এই পুরা জিনিসটা কিন্তু আসলে একটা ডেটা টাইপ ডিনোট করে, অবজেক্ট। এবং সেটা হচ্ছে লিস্টও ঠিক না, সেটা এক ধরনের লিস্টই বলতে পারি, বাট সেটার এই এক একটা লিস্ট এলিমেন্ট হচ্ছে এগুলো। হ্যাঁ, এবং প্রতিটা এলিমেন্টের একটা নাম আছে এবং তার একটা ভ্যালু আছে। এই হচ্ছে অ্যারের সাথে পার্থক্য। অ্যারেতে নেম ভ্যালু এরকম পেয়ার থাকে না, কিন্তু এখানে নেম ভ্যালু পেয়ার থাকে। ঠিক আছে, এবং সেটাকে এইভাবে কোলন দিয়ে লিখতে হয়। সো এইটা আশা করি বুঝতে পেরেছেন। অবজেক্ট, আচ্ছা, এখানে যেমন বলেছে দ্য অবজেক্ট পার্সন
ইন দ্য এক্সাম্পল অ্যাবভ হ্যাজ 4 প্রপার্টিস। মানে আপনি চিন্তা করেন আপনার নাম ধরেন জসিম, সো আপনি নিজে একটা পার্সন অবজেক্ট, আপনার ফার্স্ট নেম নামক আপনি একটা অবজেক্ট হিসাবে আপনার নিজেকে ডিনোট করতে পারেন যে আমি একটা অবজেক্ট। কারণ আপনাকে বোঝাতে গেলে আমি কিন্তু একটা স্ট্রিং দিয়ে বোঝাতে পারবো না, হ্যাঁ। আপনাকে বোঝাতে গেলে আমি কিন্তু আপনার আরও অনেক বিভিন্ন বৈশিষ্ট্য আছে, তাই না? আপনার একটা বয়স আছে, আপনার নাম আছে, আপনার এজ আছে, হ্যাঁ, আপনার 2টা চোখ আছে, আপনার 2টা কান আছে, এরকম অসংখ্য আপনার বৈশিষ্ট্য আছে। সো তার মানে কি একটা বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্যর ভ্যালু আছে, তাই না? সো সেই জিনিসটাই হচ্ছে এইভাবে লিখতে হয়, হ্যাঁ। সো এখানে সেটাই বলেছে, দ্য অবজেক্ট পার্সন ইন দ্য এক্সাম্পল অ্যাবভ হ্যাজ 4 প্রপার্টিস। এই একটাকে বলা হয়, এগুলো হচ্ছে সব প্রপার্টি। এই যে পার্সনের একটা প্রপার্টি মানে বৈশিষ্ট্য, বাংলা কথা হচ্ছে বৈশিষ্ট্য। পার্সনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট নেম, পার্সনের একটা বৈশিষ্ট্য হচ্ছে লাস্ট নেম, পার্সনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এজ। সো এগুলো হচ্ছে সব বৈশিষ্ট্য, ভ্যালুগুলো বিভিন্ন পার্সন অনুযায়ী ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? সো এই হচ্ছে অবজেক্টের বেসিক। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। টাইপ অফ অপারেটর সম্পর্কে আমরা অলরেডি জানি, এখানে আবার সেটা বলেছে, ইউ ক্যান ইউজ জাভাস্ক্রিপ্ট টাইপ অফ অপারেটর টু ফাইন্ড দ্য টাইপ অফ এ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। আমরা ডেটা টাইপ নিয়ে তো কথা বলছি, যার কারণে টাইপ অফটা আবার এনেছে তারা। সো আমাদেরকে যদি বুঝতে হয় যে ধরেন আপনার প্রোগ্রামে এরকম অসংখ্য ভ্যারিয়েবল কোনো একটা জায়গায় আছে, এখন আপনি ধরেন অনেক কিছু লিখে ফেলেছেন, লিখে ফেলার পরে আপনি কনফিউজড হয়ে গেছেন যে আমার এই মাই অবজেক্ট যেটা, সেটা আসলে মাই অবজেক্ট, সেটা আসলে কি ডেটা টাইপ, তার ডেটা টাইপটা কি। তো সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনি সিম্পলি, আমি console.log করছি যেন দেখতে পাই আউটপুট দিয়ে, এটা শেষ করলাম console.log-এর সিনট্যাক্স। তারপরে আমি কি করব, ডেটা টাইপ বের করার জন্য আমরা কি করব, টাইপ অফ ইউজ করব, স্পেস, তারপরে সেই ভ্যারিয়েবলটার নাম দিব, যেমন ধরেন মাই অবজেক্ট, ঠিক আছে? দিলাম সেভ, দেখি একটা আউটপুট কি আসে, অবজেক্ট। বুঝতে পেরেছেন? সো ডেটা টাইপের নাম হচ্ছে অবজেক্ট। আমি যদি এখানে console.log টাইপ অফ এক্স দিতাম তাহলে কি আসবে বলেন তো? তাহলে আসবে নাম্বার। ক্লিয়ার? সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ডেটা টাইপের ভ্যালুটা বোঝার জন্য আমরা এটা ইউজ করতে পারি, টাইপ অফ। আচ্ছা, সো এখানে দেখেন কয়েকটা এক্সাম্পল দিয়েছে, টাইপ অফ 0 নাম্বার, টাইপ অফ 314 এটাও নাম্বার, 3.14 সেটাও নাম্বার, হ্যাঁ, টাইপ অফ ব্র্যাকেট দিয়ে 3 দিলে সেটাও নাম্বার, টাইপ অফ মানে এই ফার্স্ট ব্র্যাকেটের কোনো ভ্যালু নাই, হ্যাঁ, কারণ এখানে তো প্রেসিডেন্সের কোনো ব্যাপার নাই। 3+4 যেটা যোগ করে 4 আর 3 7, সেটাও একটা নাম্বার, সো এটাও রিটার্নস নাম্বার। সো ইউ উইল লার্ন মোর অ্যাবাউট টাইপ অফ লেটার ইন দিস টিউটোরিয়াল। আমরা টাইপ অফ নিয়েও ফিউচারে দেখবো, ডিটেল করে সব জিনিস বোঝাবে পরে। এরপরে আসছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড ইটসেলফ ইজ এ ডেটা টাইপ। জব ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ, মানে আনডিফাইন্ড জিনিসটা কি, হ্যাঁ। সো আনডিফাইন্ড কিন্তু আসলে ডেটা টাইপ ঠিক না, এটা আসলে একটা ভ্যালু, হ্যাঁ। তো আনডিফাইন্ড শব্দটার মানে শুনলে মনে হয় ডিফাইন্ডই না, হ্যাঁ, ডিফাইন্ডই না, কিন্তু মানে কিছু নাই তা না, হ্যাঁ। আনডিফাইন্ড মানে কিছু নাই, হ্যাঁ, এটা ইটসেলফ জাভাস্ক্রিপ্ট এটাকে একটা আলাদা ভ্যালু হিসাবে ট্রিট করে। সো আনডিফাইন্ড একটা কিওয়ার্ড, হ্যাঁ। আপনি আনডিফাইন্ড লেখা মানে সেটাকে কিওয়ার্ড হিসাবে নেবে একটা, সে সেটাকে চেনে, হ্যাঁ, যেটা তার কাছে কোনো স্ট্রিং না, বুলিয়ান না, নাম্বার না, সেটা ইটসেলফ তার কাছে একটা ভ্যালু, আনডিফাইন্ড। সো আনডিফাইন্ড আর কিছু না, এক জিনিস না জাভাস্ক্রিপ্টে। আনডিফাইন্ড মানে হচ্ছে ডিফাইন্ড করা হয়নি। সো এই জিনিসটাকে আলাদা রাখা দরকার, কারণ জাভাস্ক্রিপ্টে এরকম সিচুয়েশন আসে যখন একটা ভ্যারিয়েবল ডিফাইন না করে ব্যবহার করা হয়, তখন সেটার ভ্যালু দিতে হয়। আমরা দেখেছি ভ্যারের ক্ষেত্রে যে সে হোস্টিং করে আলটিমেটলি সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করে, প্লেস হোল্ডার ভ্যালু, ডিফল্ট ভ্যালু, সেটা হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? সো এবং এই আনডিফাইন্ডের টাইপ অফ করলেও আমরা সেটা পাবো হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? সো এখানে দেখেন লেট কার, হ্যাঁ, ভ্যালু ইজ আনডিফাইন্ড, টাইপ ইজ আনডিফাইন্ড। যে লেট কারের ক্ষেত্রে ভ্যালু আনডিফাইন্ড, টাইপও আনডিফাইন্ড। আচ্ছা, এনি ভ্যারিয়েবল ক্যান বি এমটিড বাই সেটিং টু দ্য ভ্যালু আনডিফাইন্ড, দ্য টাইপ উইল অলসো বি আনডিফাইন্ড। মানে কোনো ভ্যালুকে যদি আমরা খালি করে ফেলতে চাই, যেমন ধরেন আপনার কার একটা আছে, সেই কারটা একটা অবজেক্ট হতে পারে, সেই কারটা একটা অ্যারে হতে পারে, এই কারটা একটা স্ট্রিং হতে পারে। আপনি যদি সেই কার ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড করে দেন, তার মানে হচ্ছে সেইটা খালি হয়ে গেল, কিন্তু মেমোরিতে কিন্তু সে আছে, জাভাস্ক্রিপ্ট তাকে চেনে, মেমোরিতে সে এক্সিস্ট করে, ঠিক আছে? এইবার আসি এমটি ভ্যালুস। অ্যান্ড এমটি ভ্যালু হ্যাজ নাথিং টু ডু উইথ আনডিফাইন্ড, যে কথাটা আমি বললাম। এমটি মানে কি? কিচ্ছু নাই, মানে আমি এক্সিস্টই করি না, আমি নাল, হ্যাঁ। সো অ্যান এমটি স্ট্রিং হ্যাজ বোথ এ লিগাল ভ্যালু অ্যান্ড এ টাইপ। সো এমটি স্ট্রিং হ্যাজ বোথ এ লিগাল ভ্যালু অ্যান্ড এ টাইপ। মানে যদি আপনি এরকম একটা কোড দেন, হ্যাঁ, সো তার মানে কি ভিতরে কিচ্ছু নাই, তাই না? কোড মানে কি? একটা স্ট্রিং থাকবে ভিতরে, বাট কিছু নাই, সেই জিনিসটাও জাভাস্ক্রিপ্টের স্ট্রিং, ঠিক আছে? সো এবং সেটার ভ্যালু হচ্ছে
কিছু নাই, মানে ব্ল্যাঙ্ক, ফাঁকা। সো এইভাবে চিন্তা করবেন, স্ট্রিং ফাঁকা আর আনডিফাইন্ড একদমই আলাদা জিনিস, ঠিক আছে? সো এই পার্থক্যটা বুঝবেন। সো এই হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে একটা ওভারভিউ আমরা পেয়ে গেলাম এই টিউটোরিয়াল সিরিজ। এবারে আমরা পরের টিউটোরিয়ালে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানবো।